আজকে তোমাদের সাথে শেয়ার করব কারকোলের ভীষণ টেস্টি আর মজাদার একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা আমি এখানে 3টে কারকোল কেটে নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি একটা ডিম। তোমরা ডিমটা কম বেশি করে নিতে পারো। আর কারকোলটা কিভাবে কেটেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। ভীষণই টেস্টি একটা রেসিপি, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, না দেখলে তোমরা বুঝতে পারবে না এত টেস্টি একটা রেসিপি কিভাবে বানালাম। এবার দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, চাইলে তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো এই রেসিপিটা, তাতেও ভীষণ টেস্টি হবে। এবার আমি কারকোলগুলোকে ভেজে নেব। কারকোলটা দিয়ে দিলাম, আর কারকোলের সাথে আমি এখানে একটা আলু একইভাবে পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু আর কারকোলটা খুব ভালো করে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এ দেখো 5 মিনিট পরে কিন্তু কারকোল আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি 1 মিনিট এটাকে ভেজে লাল করে নেব। এইভাবে 1 মিনিট ভালো করে ভেজে আমি লাল করে নেব। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু লালচে কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে 3টে কারকোল আর একটা আলু নিয়েছি, তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। দেখো কারকোলটা আর আলুটা আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। এইভাবেই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। তা দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার ভালো করে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো ভেজে নেব। এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, দেখতে থাকো তোমরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা বুঝে দেবে, যেহেতু আগে আমি ভাজার সময় লবণটা দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরার গুঁড়ো ব্যবহার করব না বন্ধুরা। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এক মিনিটের মতো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব 2 মিনিটের জন্যে, মশলাটা ভালোভাবে কষার জন্যে। তা ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর একদমই ভালোভাবে কষে গেছে।
ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। যদি এইভাবে কারকল তোমরা রান্না করে না থাকো অবশ্যই একবার ট্রাই করবে। এবার মশলাটাকে আমি একটু সাইড করে নিলাম। এবার যেই ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলার সাথে আবারও কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব ডিমটা। ডিমটা যখন খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে তখন আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম নারকেল কোড়া, যেটা কি খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা দিলে পরে, তবে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এই নারকেল কোড়াটা দিলে পরে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। নারকেল কোড়াটা দিয়েও ভালো করে আবারও আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কারকল। আলু আর কারকলটা দিয়ে ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে বন্ধুরা। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি এখানে হাফ বাটির মতো জল দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আবারও আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। তারপর ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো ঝোলটা কিন্তু একদমই টেনে গেছে আর একদম গামাখো হয়েছে। গরম রুটি পরোটার সাথে কিন্তু বেশ জমে যাবে বন্ধুরা। তোমরা চাইলে ভাতের সাথেও এটা খেতে পারবে, দারুণ টেস্ট লাগবে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, যেটা ভীষণ টেস্টি আনবে। ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ঘরে যদি কারকল থাকে খুব সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এত সুস্বাদু একটা রেসিপি তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তা দেখো বন্ধুরা কালারটা কিন্তু জাস্ট ওয়াও, কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখো প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কারকলের রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।